বর্তমানে ফ্যাশন এবং গ্ল্যামারের দুনিয়ায় যে সমস্ত অর্গানাইজারদের নাম আসে তার মধ্যে অন্যতম একটি নাম হলো সৌজিত ক্রিয়েশন। গত 18 জানুয়ারি গ্র্যান্ড মেগা ব্লকবাস্টার বর্ষসেরা সম্মান আয়োজনের পর আয়োজক সৌজিত ভট্টাচার্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করা হলো নতুন বছরের ক্যালেন্ডার এবং সবচেয়ে আলোচ্য এক্সক্লুসিভ চতুর্থ বর্ষের ম্যাগাজিন লঞ্চ, যার নাম রাখা হয়েছে লাইফস্টাইল পয়েন্ট ম্যাগাজিন 2026। গত 20 জানুয়ারি দমদম কিং স্টুডিওতে হলো এই অনুষ্ঠান পর্বটি। এবারের এই চতুর্থ সংরক্ষণের ম্যাগাজিনের কভার পেজে জায়গা করে নিয়েছেন ডক্টর সৈকত চক্রবর্তী। তার হাত দিয়েই এই ম্যাগাজিনের স্থানাধিকারী প্রত্যেক মডেল এবং মেকআপ আর্টিস্টদের হাতে নতুন বছরের ক্যালেন্ডার অ্যাওয়ার্ড এবং ম্যাগাজিনটি তুলে দেওয়া হলো। অতিথি হিসেবে দিনের এই অনুষ্ঠানটিতে এসেছিলেন আয়োজক সোনালী মজুমদার এবং প্রসেন তেওয়ারি। এছাড়া সামগ্রিক ম্যাগাজিনগুলির ডিজাইনিং এর দায়িত্বে ছিল সায়ন বিশ্বাস। মডেল থেকে মেকআপ আর্টিস্ট, ডিজাইনার থেকে অর্গানাইজার, অতিথি থেকে শুরু করে গুণীজনরা কি জানাচ্ছেন আমাদেরকে এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বঙ্গ সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। সত্যি কথা বলতে আমার শ্যুটটা করে অত্যন্ত ভালোই লেগেছে। সৌজিত ক্রিয়েশনের সাথে প্রথমবার আমি একটা শ্যুট করলাম। যখন শুনলাম যে ম্যাগাজিন আর ক্যালেন্ডারের লঞ্চ হচ্ছে, আমি তো সঙ্গে সঙ্গে সৌজিত ক্রিয়েশনের সাথে কন্ট্যাক্ট করলাম। আর এখানের স্টাফ এত ভালো, আমার বলার কিছু নেই। খুব ভালো লেগেছে আর ইচ্ছা আছে ভবিষ্যতে ওদের সাথে কাজ করার। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে এসে আমার তো ভীষণ ভালো লাগছে। আর সৌজিত ক্রিয়েশনের সাথে কাজ করে আমার আমি এত খুশি হয়েছি। তো আমি চাইছি ভবিষ্যতে সৌজিত ক্রিয়েশন এগিয়ে যাক এবং এই সৌজিত ক্রিয়েশনের যে প্রত্যেকটি টিম মেম্বার আছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমারও ইচ্ছে আছে ভবিষ্যতে ওনাদের সাথে কাজ করতে। খুবই ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। সৌজিত ক্রিয়েশনের সাথে ফার্স্ট টাইম কাজ করে ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। এত কিছু পাওয়ার তো আনন্দ আলাদাই হয়। থ্যাংক ইউ সৌজিত ক্রিয়েশনের সকলকে, থ্যাংক ইউ। কেমন লেগেছে বলো? আমি প্রথমবার এই কাজ করেছি, তো আমার অনেক ভালো লাগছে। নাম পরিচয় বলো তোমার। আমার নাম রুবি বাউরি। কোথা থেকে আসছো? আমি রানীগঞ্জ থেকে এসেছি। কেমন লাগছে ক্যালেন্ডার, ম্যাগাজিন, মোমেন্টো খুবই সব? ভালো লাগছে। ঠিক আছে। এই ফার্স্ট টাইম সৌজিত ক্রিয়েশনের সাথে কাজ করলাম, খুব ভালো লেগেছে। এখানে এক্সপিরিয়েন্স খুব ভালো, আর এত কিছু পাবো তো ভাবিনি। তো দেখেছিলাম, ভুলে গেছিলাম, আবার তারপরে মনে করিয়ে দিয়েছে মেসেজ করে 20 তারিখ আসতে হবে। তো না, খুব ভালো, আর টিমও খুব ভালো, সবার বিহেভিয়ারও খুব ভালো। থ্যাংক ইউ। সৌজিত ক্রিয়েশন পরপর করে কাজ করছে, তা বোঝা যাচ্ছে। নতুন বছর পড়তে না পড়তেই ব্লকবাস্টার একটা শুট কমপ্লিট হলো 18 জানুয়ারিতে, আর তারপর একদিন পরে 20 জানুয়ারিতেই হচ্ছে আবার ম্যাগাজিন লঞ্চ, লাইফস্টাইল পয়েন্ট ম্যাগাজিন। এই ম্যাগাজিন সম্পর্কে দুটো কথা জানতে চাই। স্টার্ট। আমাদের ম্যাগাজিনের নাম লাইফস্টাইল পয়েন্ট ম্যাগাজিন। লাইফস্টাইল পয়েন্ট ম্যাগাজিন মানে একটা নতুন চিন্তা, একটা নতুন ভাবনা। যারা মেকআপ আর্টিস্ট, মডেল, ফটোগ্রাফার, মডেল থেকে শুরু করে ড্রেস ডিজাইনার, সবাইকে নিয়ে এটা একটা করা চিন্তা ভাবনা। আমাদের মডেলিং জগৎ যেন একটু এগিয়ে যাক, সেটা আমাদের চিন্তা ভাবনা। হিসাবে কি এসেছিল ম্যাগাজিন লঞ্চে? পোষণ তেওয়ারি এসেছিল, ইউপিআই থেকে সোনালী দিচ্ছিল, আরো অনেকেই ছিল। তো এই আগামী তো আমার কাজ দেখতেই পাচ্ছি, ম্যাগাজিন লঞ্চ হলো। এই ধরনের ম্যাগাজিনের এডিটিং বা সম্পূর্ণ ম্যাগাজিনটা কে সাজিয়েছে? সম্পূর্ণ সেটা সায়ন ভাই। সায়ন আমার অফিসিয়াল ডিজাইনার, ওই এটুদের সব কাজ করে। আগামী দিনে সৌজিত ক্রিয়েশনে কি কাজ আসতে চলেছে? দেখুন, আগামী দিনে আরো অনেক কাজ আসবে, বড় বড় কাজ ইচ্ছা আছে করার। আর একটা কথা, সৌজিত ক্রিয়েশন কোনোদিনও প্রতিযোগিতায় বিশ্বাসী নয়, ভালোবাসা বিশ্বাসী আছে। কিছু অর্গানাইজার আছে, 2 দিনের অর্গানাইজার, 2 দিনের আছে না, 2 দিনের ভাত 2 দিনের যোগী, ভাতকে কয় অন্ন, ওরকম একটা কথা হয়েছে। কিছু কিছু আছে যারা মনে করে হ্যাঁ এই করে দেবো, ওই করে দেবো, ওই সময় সৌজিত ক্রিয়েশন কোনোদিনও ইয়ে করে না। আমাদের সৈকতদা আছে, সৈকতদা আমাদের খুব সাপোর্ট করে। সৈকতদা একটু আসো এদিকে। অবশ্যই 18 তারিখে যেটা ব্লকবাস্টার একটা প্রোগ্রাম গেছে সৌজিতের, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, অলরেডি টিভি নিউজ চ্যানেলে আমরা সব দেখতে পাচ্ছি। এবং আজকে ম্যাগাজিন লঞ্চ গেল, যেটা হয়তো কয়েকদিন আগে করার কথা ছিল, যেটা কোনো কারণে ডিলে করে এত দেরিতে হচ্ছে। অবশ্যই আজকের যে ম্যাগাজিন হয়েছে এবং আমাদের যে অফিসিয়াল এডিটার রয়েছেন সায়ন, সে খুব ভালোই কাজ করছে। এবং আমাদের সৌজিতদার যে পরিকল্পনা, যে বাংলায় এরকম লাইফস্টাইল ম্যাগাজিন এখনো পর্যন্ত বেরায় না খুব একটা, তো সেই পরিকল্পনার যে একটা উদ্যোগ এবং উদ্যোগটাকে বাস্তবে রূপান্তর করা, এটা একটা খুবই সুন্দর পরিকল্পনা। এবং সুজিতদার পাশে এই কাজে যে ছিলেন লালিমা অধিকারী, তো তিনিও খুব সাপোর্ট করেছেন আমাদের, খুব সাপোর্ট করেছেন এই প্রজেক্টটার জন্য। তো সবার সাপোর্টেই আজকে সৌজিত ক্রিয়েশন আপনাদের ভালোবাসা এতটা এসছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। নমস্কার, আমার নাম প্রসেন তিওয়ারি, ইউপিআর ফাউন্ডার মেম্বার।
প্রথমত হচ্ছে কেমন, ও আমাকে গেস্ট হিসেবে ডাকে, বাট আমি গেস্ট হিসেবে আসতে চাই না। ওর অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ দাদা হিসেবে আসতে চাই। আর ওর পক্ষেই সম্ভব পরপর 2-3 দিনের মধ্যে দুখানা বড় বড় ইভেন্ট করা। লাস্ট ইভেন্ট অ্যাওয়ার্ড শো করেছিল সেলিব্রিটিদের নিয়ে, আমি যেতে পারিনি, ও আমাকে ডেকেও ছিল, বাট আমি ফ্রি ছিলাম না। তার জন্য সৌজিতের কাছে সরি চাইছি। নেক্সট ও যদি আবার ইভেন্টে ডাকে আমি অবশ্যই আসবো। আর ওর প্রতিটা কাজ আমি ফলো করি, আমার খুব ভালো লাগে। এমনকি ওর কাছ থেকে আমি প্রচুর কাজ শিখি। ওর সাথে আমার পরিচয় 3 থেকে 3.5 বছর হয়ে গেল। খুব ভালো লাগছে। আরো এগিয়ে যাক, আরো কাজ করুক, যাতে ওর থেকে আরো শিখতে পারি। ফ্রেশার এক্সপিরিয়েন্স যারা যারা কাজ করতে চাই, সৌজিৎ ক্রিয়েশনে আসুক, আরো ভালো ভালো কাজ এখান থেকে পাবে তারা। লাইফস্টাইল পয়েন্ট ম্যাগাজিনকে কেমন লাগলো দেখে? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে বলার মতো ভাষা পাচ্ছি না। এসেই যে এত সুন্দর গিফট পেয়েছি, আমার এত ভালো লেগেছে। গিফটটা তো একটা ভালো লাগার কাজ করেই, বাট ওর যে এত ভালোবাসা, এটা অনেক উপকারী, অনেক দামি। আগামী দিনে আরো আসতে চাই, আরো এগিয়ে যাক, এইভাবে ওর পাশে থাকতে চাই। ম্যাগাজিন আমি দেখেছি, খুবই ভালো লেগেছে। আর ডক্টর সৈকত চক্রবর্তী ওনারও আমি দেখলাম, উনি খুবই সুন্দর ফিচারিং করেছেন উনি। এবং সবথেকে বড় কথাটা হচ্ছে যে সৌজিৎকে আমি আজকে থেকে চিনি না, প্রায় ১ বছরের উপরে হয়ে গেছে চিনি, এবং খুবই ভালো ছেলে। সবথেকে বড় কথা, কোনো কন্ট্রোভার্সিতে থাকে না। ঠিক আছে? কোনো কিছুতে থাকে না আমাদের মতো। প্রোফাইল খুব ক্লিয়ার প্রোফাইল, ক্লিন অ্যান্ড ক্লিয়ার প্রোফাইল। ক্রিস্টাল ক্লিয়ার প্রোফাইল ওনার। তো আমার খুব ভালো লেগেছে, এবং সবথেকে বড় কথা যে আমি ও যে এত বড় সম্মানটা দেবে এটা আমি এক্সপেক্ট করিনি, এবং সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং সৌজিতের সাথে সবসময় বং সিরিজের নাম আছে, থাকবে। এবং আমি যতবারই আমি বং সিরিজের সাথে যেভাবেই আমি কাজ করি, অ্যাজ আ গেস্ট হিসেবে করি, অ্যাজ আ অর্গানাইজার হিসেবে করি, তো বং সিরিজ আর সৌজিতের কাছে বিশেষ করে আমি সেই সম্মানটা পেয়েছি। খুবই ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমি বলব মাইন্ডের ছেলে, এবং খুব সুন্দর কাজ করেছে, কোনো তামঝাম নেই। একদম এত বড় সেলিব্রিটি নিয়ে শো করে নামিয়ে দিল 18 জানুয়ারিতে। আমরা হলে কত বাজনা খাজনা হয়। কিন্তু ওর ক্ষেত্রে কি, ও যে এত বড় শো করলো, সেটা যখন বেরোলো তখনই আমরা জানতে পারলাম যে এত বড়, বড় সেলিব্রিটি এসেছিল। অ্যান্ড দ্যাটস ভেরি, আমিও যেতাম যদি আমার আমার ওইদিন শুটটা না থাকতো। খুবই ভালো লেগেছে আমার। আমি সৌজিৎকে আশীর্বাদ করি অনেক বড় হোক, অনেক দূর অব্দি যাক, এগিয়ে যাক। বং সিরিজ আমি তো বলব টলিউডের, আমি তো এটাই দেখব যে একদম টলিউড বা বলিউডের টপ সেলিব্রিটিরও ইন্টারভিউ করছে বং সিরিজ। আমি এটাই দেখতে চাই। প্রথমত তো সৌজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য। আমাদের কয়েকদিন আগে 18 তারিখে অনেক সেলিব্রিটি নিয়ে, মানে আমার জানার মধ্যে যা আছে যে এতগুলো সেলিব্রিটি নিয়ে কেউ কখনো এত বড় প্রোগ্রাম কখনো করেনি। তো সৌজিৎ দা সেই উদ্যোগটা নিয়েছে এবং এত বড় দায়িত্বটা আমাকে দিয়েছে, সেজন্য সৌজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ। আর এক্সপিরিয়েন্স বলতে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। হয়তো একটু প্রেশারের মধ্যে ছিলাম, দুজন মিলেই রাত জাগা দিন জাগা। তো আজকের ম্যাগাজিনের কি বলতে চাও? প্রত্যেকে প্রশংসা করছে তোমার ম্যাগাজিনের। ম্যাগাজিন নিয়ে বলতে, ম্যাগাজিনটা হচ্ছে সৌজিৎ দা আমাকে বলেছিল যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে খুব কমই আছে যে এরকম ফ্যাশনেবল থিংস রয়েছে। তো আমি চাইছি বাংলা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একটা আলাদা লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো সেই হিসেবে আমি ডিজাইনগুলোকে এগোচ্ছি। আর ভবিষ্যতেও আরো ভালো কাজ আসবে। ধন্যবাদ। আমি আগেও সৌজিৎ ক্রিয়েশনের সাথে কাজ করেছি, পরবর্তীকালেও করব। ক্যালেন্ডার ম্যাগাজিনের কথা জানতাম, তবে ম্যাগাজিনের ফ্রন্ট পেজটা যে আমি পাবো সেটা আমি এক্সপেক্ট করিনি, মানে সেটা আমি জানতাম না। আমার এই লুকটা তো ভীষণ পছন্দ হয়েছে, আমি বলেইছিলাম যেদিনকে শ্যুট হয়েছিল। আর সুপর্ণা দি আমার মেকআপ আর্টিস্ট ছিলেন। মেকআপও ভীষণ পছন্দ হয়েছিল, ড্রেস রাহুল দা দিয়েছিল, সবই। আর সৌজিতদার কথা তো আলাদা বলে কোনো লাভ নেই। সৌজিতদা, বং সিরিজ সবই ভেরি ওয়েল ম্যানেজড। আগেও করেছি, আবারও করব। আমার খুবই ভালো লেগেছে। আমার খুবই ভালো লেগেছে। আর সৌজিতদার সাথে আমার এই নিয়ে ৩ বার কাজ করা। সৌজিতদার ব্যবহার এবং মানে খুবই ভালো লেগেছে। সৌজিৎ ক্রিয়েশন আগামী দিনে আরো অনেক এগিয়ে যায় এই কামনা করি। এবং ওখানকার সমস্ত মানে সবার সদস্যদেরকে ধন্যবাদ জানাই। তো আমি মানে এই জায়গায় আসতে পেরেছি আজকে সৌজিৎ ক্রিয়েশনে সৌজিতদার জন্য। সৌজিতদার সাথে পরিচয় হয়েছিল বলেই আমি এই শ্যুটটা করতে পেরেছি, এবং আমার ম্যাগাজিন ও আ আপনার ক্যালেন্ডার লঞ্চিং হয়েছে। তো ধন্যবাদ জানাই সৌজিৎ ক্রিয়েশনের সকল সদস্যকে এবং সৌজিৎ দাকে ধন্যবাদ। তোমার নাম পরিচয়? আমার নাম বৈশাখী গুপ্তা। আমি এসেছি কন্টাই থেকে, এবং আমি বাই প্রফেশন একজন কনটেন্ট ক্রিয়েটর ও নার্সিং স্টুডেন্ট। ধন্যবাদ। নাম পরিচয়? ম্যাগাজিনটার কথা প্রথমে বলি। ম্যাগাজিনটা তো আমার দারুণ লেগেছে, মানে জাস্ট অসাম লেগেছে। এবং ম্যাগাজিনের যে কোয়ালিটিটা সেটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ অনেক রকমের ম্যাগাজিন আমি দেখছি, বাট এই ম্যাগাজিনের টোটাল মানে ফিচারটা একদম অন্যরকম। দেন ক্যালেন্ডার, মেমেন্টো সবকিছুই। আর সৌজিতের ব্যাপারে তো কিছু বলার নেই। ওর সবকিছুই খুবই ইউনিক হয় আর অসাধারণ হয়।
তো আমার তো খুবই ভালো লাগছে, আবার মেমেন্টো পেলাম, ক্যালেন্ডার, তারপরে তোমার ম্যাগাজিন, অনেক কিছু অনেক কিছু। আমি খুব খুব খুশি। হ্যাঁ, আমার নাম শালিনী মিত্র, আমি ব্যারাকপুর থেকে আসছি। আমার নাম প্রজ্ঞা বিশ্বাস, আমি সোদপুরে থাকি। তো সৌজিত ক্রিয়েশনের সময় এটা আমার ফার্স্ট টাইম কাজ, ঠিক আছে। ক্যালেন্ডার ম্যাগাজিন শুট আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করছি। তো খুব ভালো লাগছে, ম্যাগাজিনের ফটোগুলো দারুণ এসছে। আর হচ্ছে যে ক্যালেন্ডারের ফটোগুলোও খুব ভালো লাগছে। তো একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, যদি ফটোগুলো ভালো আসে তো খুবই ভালো লাগছে। নতুন বছরের শুরুতে একটা সারপ্রাইজ পেলে, হ্যাঁ, কেমন অবশ্যই, লাগছে অবশ্যই। একটু এই অবশ্যই সারপ্রাইজটা খুবই ভালো সারপ্রাইজ। আমার মা আর বাড়িতে সবাই খুব এক্সাইটেড, এবার ফটোগুলো দেখলে তো আরো ভীষণ খুশি হয়ে যাবে তারা, কেন ফটোগুলো খুব ভালো উঠেছে। এখনো বাড়িতে কাউকে দেখানো হয়নি সেরম ভাবে। সারপ্রাইজ হিসেবে আমার বাড়িতেও সারপ্রাইজটাই যাবে, সেটাই। আমার কাছেও সারপ্রাইজ, আমার বাড়ির কাছেও সারপ্রাইজ এটা। দেখতে পারলাম, তোমার কেমন লাগছে দেখে? খুব ভালো লেগেছে আমার। কোন ক্লাসে পড়ছো? এখন কোন ক্লাসে পড়ছো তুমি? লোয়ার ইনফ্যান্ট। আচ্ছা, আর তোমার সাথে আজকে কে কে এসেছে? মা আর বাবা আর আমার ঠাম্মি। আচ্ছা, আজকে মা বাবা আসলো, ঠাম্মি আসলো, তুমি একটা মেমেন্টো পেলে, ক্যালেন্ডার পেলে, কেমন বলছে মা? মা কি বলছে? কি বলছে মা? আদর করেছে? হ্যাঁ, মা খুব আমার মধ্যে খুশি হয়েছে। বাবা, ঠাম্মি? হ্যাঁ, সবাই খুশি হয়েছে।